গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে আমি চলে আছি দিদুনের সাথে ঘুরতে, ঠাকুর দেখতে। আজকে হচ্ছে গিয়ে পঞ্চমী, তো আজকে যাচ্ছি, ভিড় একটুখানি কম থাকবে তার জন্য। তো কোথায় কোথায় যাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে পরে দেখতে পাবে। আরেকটা জিনিস কি, আমি যে ভিডিও করি সেলফি স্টিকটা, ওটার না লাইটটা ভেঙে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লাইটটা ভেঙে গেছে, এখানটা আমি গার্ডার দিয়ে রেখেছি, এটা পুরোটা না খুলে যাচ্ছে বারবার। আর ফেবিকুইকও ছিল না যে আমি আটকাবো, ওর জন্য আপাতত গার্ডার দিয়ে রেখেছি, কিন্তু লাইট ফাইট সবই জ্বলছে। এই যে লাইটটাও জ্বলছে, তার জন্য আমি রেখে দিয়েছি। আর ফেবিকুইক দেখি যদি পাই তাহলে পরে কিনে নেবো। তো এই যে এখন কিন্তু দিদুন আর আমি বেরিয়ে পড়েছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, মানে দেখবো আর কটা কি ঠাকুর দেখা যায়। আর কলকাতাতে হেঁটে হেঁটে কোনো গাড়ি বাসের কোনো মানে ঝামেলাই করতে হয় না, কারণ লাইটিংয়ের পরেই ঠাকুর দেখতে দেখতে আবার বাড়ি ফিরে আসা যায়। তো এই যে ফার্স্ট আমাদের যে ঠাকুরটা দিদাবাড়ির কাছাকাছি করেছিল, তো এই ঠাকুরটা ফার্স্ট দেখিয়ে দিলাম। আর আগের বার তো বেরোতেই পারিনি, এইবার তাও বেরোতে পারলাম। দিদুনের সাথে আলোচনা করতে করতে এই ঠাকুর দেখবো ওই ঠাকুর দেখবো করতে করতে চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি, এরকম করে একটা হুজুকে বেরিয়ে পড়লাম। তো এই যে আরেকটা, এটা হচ্ছে দ্বিতীয় নম্বরের ঠাকুর। প্রথমেই মহাদেবকে রেখেছে এখানটায় পাহারা দেওয়ার জন্য, কারণ দিনকালের পরিস্থিতি যা পড়েছে। অবশ্যই এটা একদম ঠিক লেগেছে আমার। তো যাই হোক, এটা একটা থিম অনুযায়ী করেছে, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এই যে এখানে দেখো ঠাকুরটার ওপর দিকটা দেখো কি সুন্দর, মানে হয়তো এগুলো চুড়ি ঠুড়ি দিয়েই করেছে, বেশ সুন্দর শাখা পলা ওগুলো দিয়ে মনে করেছে। আর এত ফাঁকায় ফাঁকায় ঘুরেছি, আমার ঠাকুর দেখেও মন ভরেছে, ঘুরেও পুষিয়েছে। কারণ যতবার বেরোই ভিড়ে দেখতে পাই না ঠাকুরের সামনেই যেতে পারি না। তো এইবার প্রত্যেক কটা ঠাকুরের সামনে গিয়ে গিয়ে ভিডিও করতে পেরেছি, ফটো তুলতে পেরেছি, আর নিজেও মন ভরে দেখতে পেরেছি। আমার কাছে এটা অনেকটা ভালো লেগেছে। আর এরপর কিন্তু রাস্তা পারাপার হব এখানটায় তৃতীয় নম্বর ঠাকুরটা দেখার জন্য। প্রায় এখানে অনেক কটাই ঠাকুর দেখেছি। আরেকটা ঠাকুর আসার সময় দেখেছিলাম, এমনি যে বারান্দা প্যান্ডেল করে না বাড়ির কাছাকাছি, তো ওরকমই। ওটা এখনও পর্যন্ত ঠাকুরের মুখটা ওরা রিভিল করেনি, ওরা শাড়ি দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, তার জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো যাই হোক, কিন্তু মেন যে থিমগুলো এগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম। আর এখানে আরেকটা ঠাকুর যে এতটা ভিড় করে রেখেছে, মানে গেট আটকে না ভিড় করে রাখে, সামনের দিকে ভেতরের দিকে পুরো ফাঁকা থাকে। তাও যে কেন ভিড় করে রাখে ওরা জানি না, হয়তো মিডিয়াকে দেখাবে যে এখানে এতজন দেখতে এসেছে, এই কারণে মনে হয়। নয়তো তো ভিড় করার কোনো মানে হয় না। দেখো কত সুন্দর করেছে থিমটা, আমার তো এইটা সবথেকে বেশি দারুণ লেগেছে। তো সেরকম কোনো ভিড় নেই, তোমরা দেখতেই পাবে প্রায় হালকা। তাও যে এতটা গেট আটকে কেন ভিড় করে জানি না, বুঝতে পারছিলাম না। ওখানে যে দাঁড়িয়েছিল সবাই একই কথাই বলছিল। তো যাই হোক, আমাকে তারপর অনেককে বলছিল ফটো তুলো না, বাট আমি তো ফাঁকে ফাঁকে ফটো তুলেছি, ভিডিও করেছি, সব কিছু। আর আমার দিদুনের জন্য না কিছুই করতে পারি না। দিদুন কতক্ষণে দেখে বেরোবে, কোনো ভিড় নেই, তাও যে ওনার কী প্রবলেম বুঝতে পারি না। আরেকটা চতুর্থ নম্বর আরেকটা প্যান্ডেল আছে যেখানটায় হাওড়া ব্রিজ করেছিল, এটা দেখার পরে ওখানে যাব। এই প্রতিমাটা দেখো কত সুন্দর করেছে, এখানটা কিন্তু শাখা দিয়ে ওপরটা ওরকম ঝুলিয়েছে ঝাড়বাতির ওই পাশটায়, বেশ সুন্দর লাগছে। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে যেখানটা হাওড়া ব্রিজ করেছে, ওই হাওড়া ব্রিজের ওপরে উঠে তারপর দেখবে দিদুন কি বলে আমাকে, তাড়াতাড়ি চল এরকম করে। আর আমার না একটু দাঁড়িয়ে ভিডিও করব, ফটো তুলব, একটু সময় লাগে, এর জন্য আমি একটু ফাঁকায় যেতে চেয়েছিলাম। আর ফাঁকা পেয়েছি, আমার মনটা দেখে মানে বলছিল যে হ্যাঁ এবার আমি সুন্দর করে ভিডিও করতে পারবো, ফটো তুলতে পারবো। কিন্তু যার সাথে বেরিয়েছি, মানে দিদুন, মানে প্যান্ডেলে ঢুকেই বেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার। বারবার বলছে তাড়াতাড়ি চল, আরও দেখতে হবে, আরও নিচে নামতে হবে, ওখানে যেতে হবে। তারপরে আমি যে বকা দিয়েছি, তারপর শুনেছে, তারপর আর কিছু বলেনি। ওটা দেখাবো তোমাদেরকে পরে। তো এই ঠাকুরটা দেখার পরেই এখানে একটা মেলায় ঢুকে পড়লাম।
তো এখানে কত কিছু রয়েছে। দিদুন আমাকে বলছিল এই হাতের ব্রেসলেটগুলো কোথায় পাওয়া যায়, আমি পরে রয়েছি একটা, তো বলছিল যে তোর হাতের এরকম ব্রেসলেটগুলো কোথায় পাওয়া যায়, মেলায়। তো আজকে ফাইনালি যখন মেলায় আসলাম তো দিদুনকে বললাম তো এখানে পাওয়া যাচ্ছে, তুমি কি নেবে? তো দিদুন নিল। আর আমারও হাতের ব্রেসলেটগুলো নষ্ট হয়ে গেছিলো, কিছু কিছু ছিঁড়ে গেছিলো, তো দিদুনের কাছ থেকে আমিও দুটো কিনে নিলাম। মানে দিদুন কিনেছে 3টে, আমি দুটো কিনেছি, আর হাতে আমার একটা আছে। 3টে পরলে পরে বেশি ভালো লাগে। আর এখানটা দিদুন জিলেপি কিনলো। আমি তো খুব একটা মিষ্টি এই জিনিসগুলো পছন্দ করি না, তো দিদুন কিনলো। দিদুন দেখো খেতে খেতে হাঁটছে। এখানটা জগন্নাথ ঠাকুরের সাথে দেখা হয়ে গেল, এই পাশেই ছিল, খুব একটা ভালো করে দেখাতে পারিনি কারণ লাইটের ফোকাসটা এতটা পড়ছিল তাই। আর এখানে এই যে আবার ভোলেনাথের সাথে দেখা হয়ে গেল। মানে সবকটা দুর্গা ঠাকুরের সামনে প্যান্ডেলের আগে তো ভোলেনাথ থাকবেই। আর এখানে দেখো বাচ্চাগুলোকে ভলেন্টিয়ার হিসেবে দাঁড় করিয়েছে, এত চিল্লাচ্ছে, এত চিল্লে মাথা খারাপ করে দিচ্ছে। এই তো এই প্যান্ডেলটার ভেতরে ঢুকবো তখন তোমরা নিজের কানেই শুনতে পারবে যে ওরা কত চেল্লাচ্ছিল। তো যাই হোক, একটা আমার মানে আমাদের পাশেই একটা ছেলে ওকে জিজ্ঞেস করছিল, ভাই কি করেছে রে এখানকার থিম? একটা বাচ্চা ছেলে বলে দিচ্ছিল যে হাওড়া ব্রিজ। ও আবার পাশ দিয়ে কানে কানে বলছে এই বলবি না চুপ চুপ, এরকম বলছিল। তো যাই হোক, দেখো আমার দিদুন পেছনে কিন্তু জিলিপি খেতে খেতে আসছে, ওনার জিলিপি খাওয়া শেষই হচ্ছে না। আর এখানে দেখো কতটা ভিড় রয়েছে, মানে এই মাঝখানগুলোই ভিড় রয়েছে। আর একটু এগিয়ে যেই দেখাচ্ছি, এই যে ওই দেখো ওপরে সামনেটা দেখো কোনো ভিড় নেই, পুরো ফাঁকা। আর পেছনের সাইডটাও তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটাই ফাঁকা। এই যে এই মাঝখানটা যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটায় ওরা ভিড় করিয়ে রেখে দিয়েছে। কেন ওরম ভিড় করছে প্রত্যেকটা প্যান্ডেলে বুঝতে পারছি না। এই যে এখন অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পরে দড়িটা তুললো, এরপর ঢুকবো। এই যে এবার হাওড়া ব্রিজে কিন্তু উঠে যাচ্ছি, এটা কি হাওড়া ব্রিজ বুঝতে পারছি না। যাই হোক, ওরা থিম করেছে যেটুকু করেছে। আর আমার সামনে কিন্তু আরেকটা ইউটিউবার ছিল, আমি চিনি না। যাই হোক, তো এরপর আমার দিদুনের বকবক শুনতে পাবে যে আমার দিদুন কি বলে, তো তোমরা শোনো আর আমি বকা দেবো, তারপর চলে চলেছে। হ্যাঁ, এটা কি যে হাওড়ার ব্রিজ, এটা আমি নিজে বুঝতে পারছি, আর বয়স্ক মানুষরা বুঝতে পারছে। ओ अच्छा, दक्षिणेश्वर में वही बनाया तो ऐसे না, এটা দক্ষিণেশ্বর না, হাওড়া। ওই নিচে নামতে হবে আমাকে। হ্যাঁ ঠিক আছে, তুমি তো চিল্লিও না তো। তো শুনতেই পেলে আমার দিদুন কনস্ট্যান্ট বকবক করেই যাচ্ছে। মানে উনি এক ফোঁটাও দাঁড়াবে না, কোথাও দাঁড়িয়ে একটুখানি ফটো তুলতে দেবে না, ভিডিও করতে দেবে না। নিজেও ফটো কিন্তু তুলছে না। আমি যতবার ফটো তুলেছি আমি বলেছি দিদুন আসো একটা সেলফি তুলি, বলছে না তুই তোল, আমি তুলবো না, ঠিক আছে তুই তোল, এরকম করে যাচ্ছে। না নিজে তুলছে না আমাকে। আর এই যে এটা কিন্তু মেট্রো করেছে, মানে হাওড়া ব্রিজের পরেই মেট্রো করেছে। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। এখানে দেখো বাচ্চাগুলো কি চেল্লাচ্ছে। পরবর্তী স্টেশন হাওড়া, প্ল্যাটফর্ম ডান দিকে। Next station is Howrah, platform on the right side. अगला स्टेशन हावड़ा, प्लेटफॉर्म दाईं तरफ। स्टेशन हावड़ा। তো শুনতেই পেলে বাচ্চাগুলো কি চেল্লাচ্ছে, এগিয়ে চলুন করে মাথা খারাপ করে দিচ্ছে। মানে এটা মাঝ বাজারও বলতে পারো বা বাস, অ্যাকচুয়ালি বাস, এটা মেট্রো না। আমার তো মনে হচ্ছিলো আমি বাসেই উঠেছি, বাসে এরকম চেঁচামেচি গ্যাঞ্জামটা হয়। তো যাই হোক, অবশেষে মেট্রো থেকে নেমেই মা প্রতিমার দর্শন পেলাম। তো এটা দক্ষিণেশ্বর করেছে, তো ওপর থেকে দেখালাম, প্রথমে দক্ষিণেশ্বর করেছে। আর এখানে কিন্তু অনেক মানে
মানে থিমগুলো যে রয়েছে। আর এই যে সামনের দিয়ে একদম তুলতে পেরেছি সবকটা ঠাকুরের। এটা কিন্তু 4 নম্বর ঠাকুর তোমাদেরকে বলেছি। আর এটাই কিন্তু লাস্ট, আর 5 নম্বর ঠাকুরটা দেখবো, কিন্তু ওটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ওটা একদম আটকানো ছিল পর্দা দিয়ে, তার জন্য। আর এই যে বেরিয়ে পড়ছি আমি, দিদি কি বলছি শোনো। তো আমার ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমি আর দিদুন বাড়ি যাওয়ার পথে একটা ফান্টা কিনে নিলাম, একটুখানি খাবো, বাদ বাকিটা রেখে দেবো কারণ আজকে রাতে আর বাড়িতে গিয়ে ভাত টাত কিছু খাবো না, বিরিয়ানি কিনে নেবো এখান থেকেই। তো বিরিয়ানির সাথে আর ফান্টার সাথে খাবো। আর দেখো আমি মেলা থেকে কি কিনেছি, এই যে ওপরের আর নিচের যে দুটো ব্রেসলেট, এই দুটো ব্রেসলেট কিনেছি, আর মাঝখানেরটা আমার কাছেই ছিল। আর দিদুনও এরকম কিনেছে। আর এই যে এই একটা কিনেছি, এটা কিন্তু হাতের জন্য কিনিনি, এটা হচ্ছে কি হরে কৃষ্ণ টাইপের যে চুড়িগুলো হয় না, মানে ব্রেসলেট ওরকম টাইপের। এটা মাথায় পরবো, তো আমি শর্ট ভিডিওতে দিয়েছি কোন ড্রেসটার সাথে পরবো। তো